নমস্কার। আমি পূর্বে যে সমস্ত বিষয় নিয়ে ভিডিও লঞ্চ করেছি তার সারমর্ম অধিকাংশ মানুষই জানেন। অর্থাৎ জানা বিষয়ের এক তত্ত্ব নিয়ে আমি পূর্বে অনেক ভিডিও লঞ্চ করেছিলাম। আজকে আরেকটি তত্ত্ব কথা নিয়ে আলোচনা করি। কি সেই তত্ত্ব কথা? অতীত ভূগর্ভে নিহিত, ভবিষ্যৎ অগ্নিগর্ভে ভস্মীভূত। আমরা প্রতিটি মানুষ অভিনয় করতে রঙ্গমঞ্চে এসেছি। অভিনয় শেষ হয়ে গেলে আমরা যে যার স্থানে ফিরে যাব। অর্থাৎ কিছুদিনের জন্য একটা নির্দিষ্ট পাঠ নিয়ে আমরা রঙ্গমঞ্চে উপনীত হয়েছি। মানুষ পাপ পুণ্য সম্পর্কে জানে, কিন্তু জেনেও মানুষ অনেক ভুল করে, আবার কিছুটা সংশোধন করে। যেমন মানুষ ভাবে মন্দিরে মসজিদে চার্চে গেলে কিছুটা পাপ খণ্ডন হবে, আবার গঙ্গা স্নান পুণ্য স্নান করলে পাপ মুক্ত হয়ে যাবে মানুষের জীবন। তাই মানুষ এই সমস্ত পর্বগুলি মানুষ অনুসরণ করে। কিন্তু মানুষ যদি আগে থেকে বুঝতে পারে যে এই কাজটি পাপ কাজ, তাহলে তো এসব করতে হয় না। কর্মই আসল, মানুষের মনই আসল। মনের দ্বারা কর্ম, কর্মের দ্বারা মন, সবই ওতপ্রোতভাবে জড়িত। তাই মনকে পবিত্র রাখতে হবে। মৃত্যুকে কয়েক সেকেন্ড বা কয়েক মাস বা কয়েক বছর ঠেকিয়ে রাখা যায়, কিন্তু মৃত্যু আসবেই। মানুষ ভয় পায়। কখনো অসুখ করলে মানুষ ভাবে হয়তো তার জীবন কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই মৃত্যুকে ভয় পায়। আবার এই মৃত্যুই মানুষকে একটা নির্দিষ্ট ক্ষণে নির্দিষ্ট সময়ে মানুষকে ডেকে নিয়ে যাবে, তখন মানুষের অভিনয় শেষ হয়ে যাবে। তাই মানুষকে সবসময় চিন্তা করতে হবে যে যা ঘটবার তা ঘটবে, তা নিয়ে বৃথা চিন্তা করা সম্পূর্ণই বৃথা। তাই আমি, প্রতিটি মানুষ, শুধু আমি নয়, একটা নির্দিষ্ট ধারায় পরিচালিত হচ্ছি। আমাদের সকল প্রচেষ্টার উদ্দেশ্য হলো, জীবনের চরম পরিণতি হলো মৃত্যুকে শুধুমাত্র একটা ঋতুর মধ্যে ঠেকিয়ে রাখা। হায় মৃত্যু, তুমি না থাকলে কি যে হতো চিন্তা করা যায় না। এই জগৎকে আমরা যেমন দেখছি, তা কি সত্যই সেটা সেইভাবেই পরিচালিত হচ্ছে? তা নয়, সেটা সত্য নয়। তার জন্য ঈশ্বরকে লক্ষবার কোটিবার প্রণাম। থ্যাংক ইউ।